স্টাডি 24x7 হোম স্টাডি 24x7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি বলেছিলাম তোমাদের যে নতুন আমরা একটা চালু করছি, নতুন চ্যাপ্টার বলতে পারো, দ্যাট ইজ স্টাডি ইন অ্যাব্রড। তো তার পার্ট 2 নিয়ে চলে এসেছি। আজকে একটা এক্সাম নিয়ে তোমাদের আলোচনা করবো, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই এক্সামের নাম হচ্ছে IELTS এক্সামিনেশন। সো চলো আমরা সেই এক্সাম সম্পর্কে একটু ডিটেলসে কিছুটা আমরা জানি। একটা ভিডিওতে পুরো ব্যাপারটাকে তুলে ধরা সম্ভব নয়, তো চলো আমরা একটু পিপিটি স্লাইডে কিছু বুঝে আসি আর একটা ধারণা আজকে ক্লিয়ার করি। আস্তে 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 আমরা এই এক্সামের প্যাটার্ন, সেখানে কি কি সেক্টর রয়েছে, সেই ব্যাপারগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণায় নিয়ে আসবো। সো লেটস গো। আইএলস এক্সামিনেশন সম্পর্কে আজকে একটু বলবো, ব্রিফ ধারণা দেব। এই এক্সাম ভীষণই ইম্পর্ট্যান্ট একটা এক্সাম ফর স্টাডি ইন অ্যাব্রড। তো তার পার্ট 2তে এবং আইএলস এক্সামের পার্ট 1 অর্থাৎ তার সম্পর্কে কিছুটা আজকে আমরা জানবো। আস্তে আস্তে তার ডিটেলিং আমরা আরও পরপর ভিডিও তো তোমরা ফলো করলে এই এক্সাম সম্পর্কে আরও ডিটেলস ধারণা তোমরা পাবে। ফার্স্ট অফ অল আমরা দেখব হোয়াট ইজ দিস আইএলস এক্সামিনেশন। IELTS examination actual international English language testing system. সো তোমরা অ্যাকচুয়াল আমরা যারা বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছি বা বাংলা আমাদের যাদের খুব সহজে আমরা বলতে পারি, বা বাংলা হিন্দি হোয়াট এভার যে ভাষাটা, তো সেই ভাষা থেকে আমি যখন একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাব, তাহলে সেই কান্ট্রিতে যেতে গেলে যাতে করে আমার সাথে ইন্টারাকশনটাকে আগে ঠিকঠাক করা যায়, তার উপরে একটা এক্সাম কিন্তু এই IELTS এক্সামিনেশন। তাই এটা বলা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। সো আমরা একটু এক্সামটা সম্পর্কে পড়ি, কোন কোন এরিয়াতে তুমি এই এক্সামটার মাধ্যমে যেতে পারবে অ্যান্ড অল। সো IELTS is an English language exam that is required to be taken by international candidates considering studying or working in a country where English is the main language of communication. Most popular countries where IELTS is accepted for university admissions are the UK, Australia, New Zealand, USA and Canada. The exam mainly measures the ability of test takers to communicate in the 4 basic English language skills, that is listening, reading, speaking and writing. IELTS exam is jointly owned and conducted by IDP Education Australia, British Council and Cambridge English Language Assessment. তো আমরা খুব শিগগিরই আমরা দেবো যে এখন কিন্তু পুরো এক্সামটা কন্ডাক্ট করছে ইন্ডিয়াতে আইডিপি এডুকেশন কি সেটাও আমরা বলবো সমস্তটা। তো আমরা দেখতে পাচ্ছি IELTS এক্সামিনেশন হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এবং কোনো এদের মধ্যে কিছু কান্ট্রি আছে যেখানে শুধুমাত্র IELTS দিলেই তুমি সেখানে এলিজেবল, সেখানে ইউনিভার্সিটিতে ভবিষ্যতে পড়ার জন্য বা সেখানে গিয়ে কাজ করার জন্য। তো দুরকম পরীক্ষা হয় IELTS এর, একটা এক্সাম হয় একাডেমিক পারপাস যারা হায়ার স্টাডিজ করতে চায়, আর আরেকটা পরীক্ষা হয় জেনারেল, তুমি ওখানে ইমিগ্রেশন হিসেবে থাকতে চাও বা কোনো ওয়ার্কিং মানে কাজ করতে যাও, জব খোঁজার জন্য যাচ্ছ, তো সেখানে একটা আলাদা রকমের এক্সামিনেশন। তো দুটো ক্যাটাগরিতে এই এক্সাম ভাগ করা থাকে। তাহলে আমরা বুঝলাম যে IELTS actual 2021 exam is required for migration as well as academic purpose abroad in English speaking countries like, আমি আবারও বলছি কোন কোন জায়গা মনে রাখবে, অস্ট্রেলিয়া, UK, নিউজিল্যান্ড, USA and Canada. It is the only English language test approved by UK visas and immigrations also. তো তুমি অপশানে যখন আমি দেখাবো দেখবে UKVY, UKVI এই অপশনটা পাবে। তো যারা ইমিগ্রেন্টস বা কোনো ওয়ার্কিং পারপাসে যাচ্ছে তাদের ক্ষেত্রে UKVI বা UK ভিসা পাওয়ার জন্য, আর যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বাইরে পড়তে যাওয়ার জন্য এই ব্যাপারটা খুবই দরকার, এই এক্সামিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। ইফ ইউ ডোন্ট গিভ IELTS, your chance of getting the student visa might suffer as the visa officers may not be convinced about your English proficiency without IELTS score. So it is safer to appear for IELTS and aim to score at least 6 bands overall. তো এখানে 1 থেকে 9 পর্যন্ত কতগুলো ব্যান্ডস রয়েছে, তুমি যত আপার এতে যাবে তত বেটার পাবে। তো 6-এর বেশি থাকলে সেটাই অ্যাপ্রুভড হয় অ্যাকচুয়াল। তার মানে বুঝতে পারছি যে এই এক্সামটা কতটা ইম্পর্টেন্ট এক্সামিনেশন।
সো আমরা এই অফিসিয়াল ওয়েবসাইট http://www.ielts.org এই ওয়েবসাইটে গিয়ে তুমি চেক করতে পারো। এবং আমি আবারও বলছি যে মেনলি যে কান্ট্রিগুলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড ইউকে আর কানাডা আর ইউএসএও কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে, মানে এরাও অ্যাকসেপ্ট করে। তো কিছু কিছু আমি যেমন বললাম কান্ট্রি আছে শুধুমাত্র আইএলটিএস এক্সাম দিলেই তুমি চান্স পেয়ে যাবে বাইরে যাওয়ার জন্য, তার সাথে জিআরই বা অন্যান্য এক্সাম দেওয়ার দরকার পড়ে না। তো সেইটা নিয়েও তোমরা আমি আলোচনা করব তোমাদের সাথে। IELTS ক্যান বি টেকেন বাই এনি ওয়ান ইরেসপেক্টিভ অফ এজ, gender, race, nationality or religion. However, the IELTS test is not recommended for those under 16 years of age. অর্থাৎ 16 বেশি বা 16 বছর থেকে তুমি এই যে কোনো বয়সে, যে কোনো সময়, যে কোনো ন্যাশনালিটি, যে কোনো রিলিজিয়ন তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। তো এর ফি দেখতে পাচ্ছ 14,700 টাকা, 14,700 ফর রেজিস্ট্রেশন ফ্রম 11th July 2021। আমি এই বছরের হিসাবে তোমাদের বললাম যে 14,700 টাকা এই বছরের ফিস। তো স্কোর ব্যান্ড বা স্কোর রেঞ্জ দেখতে পাচ্ছ 1 to 9। তো 1 দ্য লোয়েস্ট স্কোর অ্যান্ড 9 দ্য হায়েস্ট স্কোর। এবং এই স্কোর যেটা তুমি পাবে সেটা 2 বছর মধ্যে পর্যন্ত ভ্যালিড। তুমি 2 বছরের মধ্যে কোথাও অ্যাপ্লাই করে বাইরে তোমাকে যেতে হবে। তো এই হচ্ছে জেনারেল ইনফরমেশন। এবার এই দেখো এই ব্যাপারগুলো তোমাদের আবারও বলছি, একটু টেস্ট ফরম্যাটটা হয়তো আমি পুরোটা আজকে বলবো না, টেস্ট ফরম্যাট নিয়ে আলাদা ভিডিও রয়েছে। তো আমি বারবারই বলছি দুটো সংস্থার নাম এখানে, দুটো তিনটে সংস্থার নাম এখানে শুনলে, এবং আমি বললাম যে আইডিপি ইন্ডিয়া এখন এই এক্সামটা কন্ডাক্ট করছে, বা তুমি তাদের সাহায্য নিয়ে বিভিন্ন, মানে আইডিপি একটা সংস্থা যার মাধ্যমে ইন্ডিয়ান স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটির, বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে সেখানে মানে সেখানের ইউনিভার্সিটির সাথে কানেকশন থেকে শুরু করে এক্সাম, এই আইএলটিএস এক্সামিনেশন সমস্ত কিছু কিন্তু তারা ওখানে ব্যবস্থা করতে, মানে তাদের সাথে তোমাকে গিয়ে কন্ট্যাক্ট করতে হবে। সো আইডিপি ইজ অ্যাকচুয়ালি এ গ্লোবাল লিডার ইন ইন্টারন্যাশনাল এডুকেশন সার্ভিস। IDP help international students study in English-speaking countries. Their success comes from connecting students with the right course in the right university or institution and the right country. They partner with more than 700 leading universities, schools and colleges across Australia, Canada, New Zealand, United Kingdom, Ireland and the United States. তো আমরা আইডিপি ইন্ডিয়ার মাধ্যমে, আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে, আইডিপি ইন্ডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে আমরা গিয়ে কিন্তু এক্সামটা সম্পর্কে, এক্সামের রেজিস্ট্রেশন করতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, তারা কিছু প্র্যাকটিস টেস্টও সেখানে নিতে পারেন। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে করতে পারি আইডিপি ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে। তো আমি তোমাদেরও সেটা দেখাবো যে কিভাবে রেজিস্ট্রেশন করা যাবে, কিভাবে তুমি দেখতে পাবে যে কি কি কবে কবে এক্সাম চলছে একটা ইয়ারে। মানে এই এক্সাম কিন্তু অনেকবার হয়, একটা বছরে অনেকবারই হয়। তো সমস্ত ইনফরমেশন, তার পুরো ক্যালেন্ডার তুমি আইডিপি ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে পেয়ে যেতে পারো। তো সেটা আমি এক্ষুনি তোমাদের দেখাবো। তার আগে একটু আইএলটিএস স্কলারশিপ নিয়ে কথা বলি। দেখো সব থেকে যেটা প্রবলেম হয় আমাদের ক্ষেত্রে, যেটা হচ্ছে বাইরের দেশে আমাদের থেকে, আমাদের দেশে থেকে, যে কোনো দেশের থেকে তো একটা অন্যরকম প্রফিসিয়েন্সি, মানে অন্যরকম মানিটারি ইস্যু কাজ করে। তো সেক্ষেত্রে আমরা যেটা প্রবলেম ফেস করি যে টিউশন ফি সেখানে বড্ড বেশি। তো সেই মানে আমাদের সাপেক্ষে, আমি ইন্ডিয়ার সাপেক্ষে বলছি, টিউশন ফি অনেকটাই বেশি, যার জন্য অনেকেই হয়তো সেখানে পড়ার সুযোগ পায় না। তো এই আইএলটিএস এক্সামিনেশনের স্কোরের উপর ডিপেন্ড করে বিভিন্ন স্কলারশিপ কিন্তু তোমরা পেতে পারো। এবং আমি আগেই বলেছি বিভিন্ন ওয়েবসাইট আছে, তোমরা এই এক্সামগুলো দেওয়ার আগে তোমাকে চুজ করতে হবে কোন ওয়েবসাইট তুমি ফলো করবে, কোন ওয়েবসাইটে কোন ইউনিভার্সিটি তুমি যেতে চাও। এবং সেটা অবশ্যই টাইমস হায়ার এডুকেশন এই ওয়েবসাইট থেকে তুমি যদি দেখো, সেখানে প্রথম চেষ্টা করবে যত উপরের দিকে ইউনিভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করতে পারো তত ভালো, ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, আমি ওয়ার্ল্ড ওয়াইডে বলছি যে টোটাল মানে ওয়ার্ল্ডে মোটামুটি 150 ইউনিভার্সিটির মধ্যে তুমি চেষ্টা করবে অ্যাপ্লাই করার। তো সেই ইউনিভার্সিটির মধ্যে দেখবে এই স্কলারশিপের সুযোগ তোমরা সেই ইউনিভার্সিটিগুলোর ওয়েবসাইটে গেলে এবং সেই পার্টিকুলার সাবজেক্টে স্কলারশিপ দিচ্ছে কিনা সেইটা তুমি কিন্তু সেখান থেকে জানতে পারবে। তো এই স্কলারশিপ হচ্ছে আইএলটিএস একটা মানে ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যেটা তুমি টিউশন ফিটা কিন্তু অনেকটাই সেখানে কভার আপ হতে পারে। So, one of the biggest drawback about studying abroad is having to pay tuition fees in foreign currency.
clubbed with high living expenses. Due to such reasons, a lot of times many section of students are unavailable to go abroad and end up settling down for the other alternatives. However, with the availability of various IELTS scholarship and educational loan, students can finally make their dream come true. Scholarships are available on the official website of every college along with other fellowship and grants that are awarded to deserve students on a regular basis. Students can also opt for educational loan from financial institution for studying abroad. তো এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু তোমাদেরকে যদি একটা এক্সাম তোমরা দিতে চাও বা শুধু এক্সাম দিলেই হবে না, তার আগের যে প্রিপারেশনটাকে তোমাকে সেইভাবে তৈরি করতে হবে এবং এই এক্সামের জন্য ভীষণ ভালো প্রিপেয়ার হতে হবে যাতে করে তোমরা খুব ভালো স্কোর করতে পারো। খুব ভালো স্কোর করলে কিন্তু ফেলোশিপও খুব ভালো বা স্কলারশিপও পাওয়া যাবে। শুধুমাত্র স্কোর নয়, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার স্টাডি, তুমি কীরকম পড়াশোনা করেছো সমস্ত কিছু, এবং ইউনিভার্সিটি যদি তোমাকে অ্যাপ্রুভ করে দেন তুমি সেই স্কলারশিপটা অ্যাভেল করতে পারো। তো আমি সেই ডিটেলসগুলো আমি আস্তে আস্তে ভিডিওতে তোমাদের বলবো। এবং টেস্ট ফরম্যাটটা খুব ছোট করে আজকে বলছি, কারণ টেস্ট ফরম্যাটটা কিন্তু তোমাদের একটু জানতে হবে। তো আমি একটা টেস্ট ফরম্যাটটা ভীষণ ছোট করে বলছি। দ্যাট ইজ দেয়ার আর 2 টাইপস অফ আইএলস। আমি আগেই বলেছি, একটা একাডেমিক পারপাস, একটা জেনারেল ট্রেনিং পারপাস। অল টেস্ট টেকার্স take the same listening and speaking test but different reading and writing test. মেক শিওর দ্যাট ইউ প্রিপেয়ার ফর দ্য কারেক্ট টেস্ট টাইপ। তোমাকে কিন্তু ওটা জানতে হবে যে তুমি কোন পরীক্ষার জন্য প্রিপেয়ার হতে চাইছো, একাডেমিক পারপাসের পরীক্ষা না জেনারেল ট্রেনিংয়ের জন্য যেতে চাইছো। তো সেই জায়গাগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। এবং আমি বারবারই বলছি, লিসেনিং, রিডিং, রাইটিং এই হচ্ছে তোমাদের এক্সাম। ইংলিশ বলাটাই হচ্ছে, ইংলিশ বোঝা, ইংলিশ বলা, এই যে লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই 3টে পারপাস একদিনেই হবে, কোনো ব্রেক থাকবে না। বাট এই স্পিকিং সেকশনটা হয়তো ক্যান বি কমপ্লিটেড আপ টু আ উইক বিফোর অর আফটার দ্য আদার টেস্টেস। তো আদার টেস্টের আগে বা পরে হতে পারে, স্পিকিং সেকশনটা আলাদা হতে পারে। এবং টোটাল টেস্টের টাইম 2 hours and 45 minutes। তো এই 2 hours and 45 minutes তোমাকে বলবে যে তুমি কত স্কোর পাবে, এবং তুমি সেই স্কোর মোতাবেক তুমি সেটা কিন্তু 2 বছরের জন্য ভ্যালিড থাকবে। তুমি সেই স্কোর মোতাবেক তুমি পার্টিকুলার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো এবং স্কলারশিপও অ্যাভেল করতে পারো। তো আমি খুব ছোট করে যে টেস্ট ফরম্যাটটা তোমাদেরকে বললাম, জাস্ট টাইম দিয়ে বললাম আর কি কি পারপাস থাকে আমি বললাম। এখানে কিছু তুমি বুকসের লিস্ট দেখতে পাবে। আমি খুব ঘেটে ঘুটে দেখেছি যে এই বুকসগুলো কিন্তু যদি তুমি করে ফেলতে পারো, প্র্যাকটিস করতে পারো, দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু আইএলস, আইএলস ট্রেনার, অফিসিয়াল আইএলস প্র্যাকটিস মেটেরিয়ালস, কোলিন্সের যে পুরো সিরিজ, কেমব্রিজ আইএলস সিরিজের যে টোটাল সিরিজ, এই ব্যারনসের সিরিজ, এই বুকগুলো যদি তুমি ফলো করতে পারো, প্র্যাকটিস করতে পারো, আই হোপ সেটা তোমাদের খুব বেনিফিটেড। এবং দেখো আমি তোমাদের বলি যে দেখো কিছু টিপস তোমাদের আমি দিতেই পারি, যে যেহেতু এটা ইংলিশ স্পিকিংয়ের উপরে রয়েছে, ইংলিশ লিসেনিং, রাইটিং এগুলোর উপরে রয়েছে। তো লিসেনিংয়ে যেটা হয়, তোমাদের রেকর্ডিং শোনাবে, সেখান থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন দেবে, করতে হবে। এই পুরো ব্যাপারটাকে নিয়ে কত সময় থাকে, কত নাম্বার থাকে, এই পুরো ডিটেলস আমি আলোচনা তোমাদের সাথে করে দেবো। তবে একটা টিপস তোমাদের আমি দিতে পারি, তোমরা ভীষণ ভালো করে যেটা করবে সেটা হচ্ছে ইংলিশ মুভি দেখো উইদাউট সাবটাইটেল। নিজের মিররের সামনে, আয়নার সামনে নিজে ইংলিশ বলা প্র্যাকটিস করো। বিভিন্ন অ্যাপ রয়েছে দেখবে, সেই অ্যাপগুলোর মাধ্যমে তুমি ইংলিশ, ডুওলিঙ্গো বলে একটা অ্যাপ আছে। তো কিছু অ্যাপ তোমরা দেখবে যেটা তোমাদের ইংলিশ বলতে সাহায্য করবে, ঠিক আছে। এবং কিছু এরকম গ্রুপের কিছু অ্যাপ রয়েছে, যে অ্যাপগুলোর সম্পর্কে ডিটেলস তোমাদের আমি বলবো। সেই অ্যাপগুলো কিন্তু তোমাদের হেল্প করতে পারে ইংলিশ প্রিপারেশনের জন্য। তো তার সাথে তো বই তোমাকে প্র্যাকটিস করতেই হবে, প্রচুর এসে পড়তে হবে, প্রচুর ভোকাবুলারি বাড়াতে হবে, এবং তার সাথে কিন্তু লেখা প্র্যাকটিস করতে হবে। এই যে তোমাদের জেনারেল টিপসগুলো নিয়ে আমি একটা ভিডিও তোমাদের দেব, তার আগে আমি একটা ভিডিও দেবো যেটা টেস্ট ফরম্যাট নিয়ে। তো চলো আমরা আগে একটু ওয়েবসাইটটা ঘুরে আসি, আইডিপির ওয়েবসাইট, যেটা থেকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এবং কিভাবে তোমাদের এক্সামিনেশন বুক করতে পারবে সেটা আগে আমরা দেখে নিই।
চলো ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম যে ওয়েবসাইট থেকে সার্চ করি, তো চলো এখানে আমরা ঝটপট করে আইডিপি আইএলস দেখো এখানে লেখাই আছে, তো আমরা এখানে সার্চ করে নিলাম। ওয়েবসাইট দেখো www.ieltsidpindia.com। সো আমি এখানে ওয়েবসাইটে ক্লিক করলাম। তো এই ওয়েবসাইট যেই তোমার খুলে গেলে দেখো এখানে বিভিন্ন রকমের আইএলস এক্সাম সম্পর্কে দেয়া আছে। হোয়াট ইজ আইএলস অন কম্পিউটার, প্রিপারেশন টিপস, ফ্যামিলিয়ারাইজেশন টেস্ট, ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এখানে সমস্ত কিছু ইম্পর্টেন্ট তোমরা পেয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন বুক কী করে করবে, তুমি কিভাবে রেজিস্ট্রেশন করবে তার ব্যাপারটা পুরো লেখা আছে। কি করে প্রিপারেশন নেবে, ইনফরমেশন, কন্ট্যাক্ট করার বিভিন্ন মানে সুবিধা আছে। এখানে আইডিপি ব্রাঞ্চেস দেখো। তো এখানে আমি যেটা তোমাদের একটু দেখাচ্ছি, এখানে প্রথমে সিলেক্ট টেস্টে যাবে। তোমাদের দেখো যেটা এখানে অনেক রকম রয়েছে, তুমি কোন টেস্টটা দিতে চাও দেখবে। আমি হয়তো কম্পিউটার ডেলিভার্ড আইএলস এর কথাই বলবো। ইউকেভিআই মানে হচ্ছে ইমিগ্রেন্টস যারা ওয়ার্কিং পারপাসে যাচ্ছে তাদের জন্য। এবার পেন পেপারেও টেস্ট হতে পারে, কম্পিউটার ডেলিভার্ডও হতে পারে। তো আমি যদি কম্পিউটার ডেলিভার্ড টেস্ট করি, তাহলে দেখো এখানে টেস্ট মডিউল তোমাদের বলছি দুটো পারপাস থাকে, একটা একাডেমিক, একটা জেনারেল ট্রেনিং। তো আমি একাডেমিক পারপাসে যদি নিই, এখানে তুমি সিটি সিলেক্ট করার একটা অপশান তুমি পাবে। এখানে তোমরা যে সিটি সিলেক্ট করতে চাও তুমি কিন্তু এখানে সেই সিটি সিলেক্ট করতে পারবে। তো সেই সিটি ধরো তুমি সিলেক্ট করার পরে তুমি এখানে বুক নাও অপশানে গিয়ে কিন্তু তুমি পুরো ব্যাপারটা দেখতে পাবে। তো তুমি এখানেও একবার আমি ইনফরমেশনটা দেখাচ্ছি, সরি দাঁড়াও। এখানে দেখো আপকামিং বিভিন্ন ডেট সম্পর্কে, কিভাবে রেজিস্ট্রেশন করবে, দেখো কোন সময়ে পুরো ডেট সম্পর্কে এখানে বলা আছে। তো অনেক অনেক ডেটে মোটামুটি এক্সামটা হয়। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি, দেখো আইএলস অন কম্পিউটারে কি ব্যাপারটা হয়, এখানে সমস্ত জায়গা দিয়ে পুরো বলা আছে। তুমি এখানে চ্যাটেও কিন্তু তাদের সাথে কথা বলতে পারো। তো বিভিন্ন ইনফরমেশনে তুমি আইডিপি আইএলস সম্পর্কে একটা ইনফরমেশন তুমি এখানে পাচ্ছ। তো আশা করি তোমাদের এইরকমভাবে তুমি আইডিপি ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু তোমার এক্সাম বুক করতে পারো এবং তারপরে ক্যান্ডিডেটের সাথে লগ ইন করে তুমি সেখানে যোগাযোগ করতে পারো। তো এই হচ্ছে মোটামুটিভাবে একটা জেনারেল আইডিয়া তোমাদের দিলাম। বাকি আমরা আবার তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলবো। তো দেখো এখানে বিভিন্ন স্পিকিং স্লট তুমি চুজ করতে পারো, কিভাবে তুমি আইএলস সম্পর্কে অনেক কিছু জানতে পারো, বিভিন্ন ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, এফএকিউ থেকে তুমি এখানে বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার তুমি এখান থেকে পেয়ে যাবে, যে কত দিনের জন্য ভ্যালিড, দেখো 2 years, হাউ সুন ক্যান ক্যান্ডিডেট রিসিভ দ্য টেস্ট। তো এখানে এজ লিমিট, তুমি সমস্ত ইনফরমেশান পাবে এবং উপরন্তু তুমি চ্যাটেও কিন্তু তাদের সাথে কথা বলতে পারো। সো আশা করি আজকে যেটুকু তোমাদের দেখালাম সেটুকু বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে। তো আজকে আমরা আইএলস এক্সামিনেশনের সম্পর্কে খুব সংক্ষেপে কিছু জিনিস শিখলাম। হ্যাঁ, কিছু অ্যাপসের কথা তোমাদের বলছিলাম আগে, যে কিছু অ্যাপ রয়েছে ফ্রি ফর টক, যেমন র্যান্ডম স্পিকার। তো এইগুলোর মাধ্যমে কি তোমরা যদি ভালো কাজে ইউজ করো দেন ন্যাচারালি সেটা ভীষণ ভালো হবে। দ্যাট ইজ তুমি এই ওয়েবসাইটগুলো, এই অ্যাপগুলোর মাধ্যমে তুমি বিভিন্ন দেশে বিদেশের লোকের সাথে তুমি ইন্টারাকশন করতে পারো, তার ফলে তোমার ইংলিশের নলেজ এবং তার স্পিকিং এবিলিটি তোমার বাড়বে। তো যেরকম বই তোমাকে পড়তে হবে তুমি সেরকম ভাবলে কয়েকটা কোচিং সেন্টারেও তুমি ভর্তি হতে পারো, বা তুমি সরাসরি আইডিপির সাথে যোগাযোগ করে তুমি সমস্ত ব্যাপারগুলো জানতে পারো, ওয়েবসাইট ঘাঁটতে পারো এবং অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো। আরও ইনফরমেশান তোমাদেরকে আমি এইভাবেই দিতে থাকবো। সো আজকের মতো এইটুকুই থাকলো। ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ।